আজকে চলে এসেছি। আজ হচ্ছে 31 ডিসেম্বর, আজকে লাস্ট দিন। তো আজকে ভেবেছি একদম ফুল ফর্মে খাবো, একদম সবকিছু ফাস্ট ফুড যা হয় আর কি। সাথে এও খাবে, এই যে আমার ক্যামেরাম্যান। তো এখানে যে কটা স্টল আছে দেখি দাও স্টলগুলো। তো সবকিছু ট্রাই করবো, এক্সপেরিমেন্ট করবো আজকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি 31st নাইটে, বছরের শেষ দিনে বহরমপুর ফুড ফেস্টিভ্যাল, 7তম বহরমপুর ফুড ফেস্টিভ্যালে। তো দারুণ এনজয় করব, প্রচুর খাবার খাবো। আর এখানে কিন্তু প্রচুর ফটো বুথ রয়েছে, নানা রকম ছবি তুলছে সবাই মিলে। একদম একদিকে খাবার আর একদিকে ছবি, আর আরেকদিকে হচ্ছে বাইকের শো। চারিদিকে প্রচুর বাইক, এরা হচ্ছে ফটো বুথে ছবি তুলছে, আর ছেলেরা কিন্তু বাইকের উপর চেপে ছবি তুলছে। রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হার্লি ডেভিডসন, তোমরা কি চাও সব পেয়ে যাবে। তোমরা কিন্তু টেস্ট ড্রাইভও নিতে পারবে এখান থেকে। খাদ্যরসিক বাঙালির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ফেস্টিভ্যাল বছরের একদম শেষে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বনেদি হেসেল হোটেলের কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, একটা ভুতুরে টাইপের। তো গাইজ বলে রাখি, আমিও কিন্তু দারুণ ক্রুইজার বাইকের ফ্যান। একদম ছোটোবেলা থেকে হচ্ছে আমি ঘোস্ট রাইডারের ফ্যান। তখন থেকে আমি ভেবে রেখেছি আমার স্বপ্ন একটা দারুণ থেকে এরকম ক্রুইজার বাইক কিনবো। আর এনারও কিন্তু স্বপ্ন এরকম একটা ভালো কেনার। তো এনে কিনলে কিন্তু আমি চালিয়ে বেরোবো ম্যাক্সিমাম টাইম, এনে খুব কম টাইমে পাবেন। আর সামনে কিন্তু ফাংশনও হচ্ছিল, নানা রকম নাচ গান, এখানকার লোকাল ব্যান্ড। তো চলো এবার হচ্ছে ফার্স্ট ফুড ট্রাই করা যায়। চলে এসেছি সুইট কর্ন শপে। তো সুইট কর্ন কিন্তু ফার্স্ট টাইম এরকম খাচ্ছি, এরকম মানে বয়েলড এরকম কর্ন। তো বেশ ভালো লাগলো, কিন্তু 50 টাকা এরকম একটা নিল, বেশ ভালো লাগলো। আমি তো একদম 8 আউট অফ 10 দেবো। নেক্সট চলে এসেছি নানান রকম ফ্লেভারের হচ্ছে চিকেন শর্মার দোকানে। তো দেখতে পাচ্ছ কত রকমের অপশন রয়েছে, চপড চিজ, জামাইকান জার্ক, তারপর হচ্ছে থাই কারি, এরকম টাইপের কিন্তু প্রচুর রয়েছে। তো এখানে অ্যান্টিক একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে লেজের প্যাকেটের মধ্যে এভাবে মাখিয়ে বেশ দিল। এটাই হয়তো নিউ ইয়র্কের স্টাইলে। তো এনারা কিন্তু বাইরে থেকে এসেছে, এরকম স্টাইলের চিকেন কিন্তু ফার্স্ট খাচ্ছি আমি। তো উপরে কিন্তু এটা চিজ ছিল না, মেয়োনিজ ছিল। যাই হোক, তো লেজের সাথে এরকম কিন্তু মাখিয়ে চিকেনটা এভাবে দিচ্ছে। মোটামুটি মানে খুব স্ট্রং ফ্লেভার না, খুব লাইট মনে হচ্ছে, পুরো হোমমেড একদম। লেজের সাথে মাখিয়ে দিয়েছে। 5 আউট অফ 10। তো ফার্স্ট চিকেন আইটেম খাওয়ার পর আমরা চলে যাবো নেক্সট চিকেন আইটেম খেতে। এটা হচ্ছে মেহফিলে মতিঝিল টাইপের এমন কিছু একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। তো প্রথমবার দেখছি, যাওয়া হয়নি, নিউ ওপেন হয়েছে হয়তো, মেহফিলে মতিঝিল। হ্যাঁ, তো এখানে কিন্তু যেতে হবে। তো এখানে আমরা অর্ডার করে নিলাম গন্ধরাজ চিকেন কাবাব। তো গন্ধরাজ লেবুর ফ্লেভার তো খুব ভালো লাগে চিকেনের উপর দিয়ে, ফার্স্ট টাইম খাবো। তো যেটা দেখলাম সেটা হচ্ছে গন্ধরাজ লেবু উপরে গ্রেট করে দিয়েছে, খারাপ না, ভালোই লাগলো, একটু অন্যরকম। তো আমি এটাকে দিব হচ্ছে, যে কটা ফুড খেলাম তার মধ্যে কিন্তু এটাই ভালো ছিল, বেশ ফ্রেশ ছিল চিকেনটা। তো এটাকে আমি দিব 9 আউট অফ 10। দেখো, এ কিন্তু মাছ খেতে ভালোবাসে না, কিন্তু হচ্ছে ভেটকি এর ফেভারিট, খালি ফিশ ফিঙ্গার খাই। চলো, বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার, এটা কিন্তু বলবো এই দিকের যেটা স্টলটা বসেছে এটা মোটামুটি ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা ভেটকি পাতুরি নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি হচ্ছে ভেটকি পাতুরি করে দিন, আর একটা ফিশ ফিঙ্গার করুন। খা ভেটকি এবার। তা কি আর বলবো, ভেটকি পাতুরির উপরের যে মশলাটা ওটা কিন্তু একদম তেতো হয়ে গেছিলো, পুড়িয়ে ফেলেছিল না কি ঠিক জানি না, বাট একদমই ভালো ছিল না। তো আমি কিন্তু এখানে একদমই রেকমেন্ড করবো না ফিশেরটা, তো একদমই ভালো না। এটা খুব একটা ভালো না সত্যি বলতে। তো উপরের লেয়ারটা একদম পুরো তিতো, একদম পুরো তিতো।
তারপর আমরা আলাদা আর একটা বকখালি ফিশ অ্যান্ড চিকেন স্টোর থেকে এই চিকেনের আইটেমটা নিলাম। এটা কিন্তু বেশ ভালোই ছিল। তো ফিশের আইটেমগুলো একটু বেশ মনে হচ্ছে যেন একটু পুরনো হয়ে গেছে ফিশগুলো, কিন্তু চিকেনের আইটেম কিন্তু সবসময় ফ্রেশ ছিল। তো আরেকটা যে স্টোর থেকে চিকেন নিলাম সেখান থেকে কিন্তু আর একবার আমি ভেটকি পাতুরিটা ট্রাই করছি। তো এখানকার ভেটকি পাতুরিটা কিন্তু বেশ ভালো ছিল, এটা কিন্তু বেশ ভালো, তোমরা ট্রাই করতে পারো। এবার লাস্টের খাওয়া আমরা শেষ করলাম ওয়া মোমো দিয়ে। ওয়া মোমো তো আমার অলওয়েজ ফেভারিট, বহরমপুরেও নতুন ওপেন হয়েছে। গাইস প্রচুর কিছু খেয়ে ফেললাম, প্রচুর পেট একদম লোড। যা স্টল আছে যেগুলো খাওয়ার মতো সেগুলো খেয়েছি, আর বেশিরভাগই হচ্ছে সব প্যাকেটিং ফুডস। এত ঝাল লেগেছে লাস্টে, এটা দিয়ে ফিনিশ করলাম। 31 ডিসেম্বরের সবাই ভালো করে এনজয় করো, আর কালকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরটা সবাই খুব ভালো কাটিও, সুস্থ কাটিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিও, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।